وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد তাহাজ্জুদের জায়না মাঝে মরণি দিও প্রভু আমায় একামতি দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি दीनदार ईमानदार फरहजदार मुत्ताकी सालिहीन সকলকে সাথে নিয়ে আবার মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি তারই শিখিয়ে দেয়া ভাষায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে যথাযথ সময়ে সবার আগে মসজিদে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলেই উচ্চ কণ্ঠে একবার পড়েন আলহামদুলিল্লাহ সাথে সাথে বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ করে দরুদ সালাম প্রেরণ করে আমি আমার আজকের আলোচনার সূচনা করছি সেই সাথে শব্দ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ক্রান্তি লগ্নের এই মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের দাবানলে ইস্কন্দের সেই নির্জন নিষ্পেষণের কারণে আমার চট্টগ্রামের আমার লোহাগাড়ার বুক থেকে তাজা রক্তের উপর জমিনে ঢেলে দিয়েছেন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমার আজকের মূল আলোচনায় এগিয়ে যাচ্ছি। আসুন কুরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে পৃথিবীর সমস্ত মানুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। চিল্লায় বলেন কয়টি ভাগে? চার ভাগে মানুষকে ভাগ করা হয়েছে। আপনারা যদি একটু আমি বিশ্লেষণ দিকে যাই বুঝতে পারবেন চার ভাগ ছাড়া আর কোনো মানুষ পৃথিবীতে নাই। আসুন তারা কারা? এক নম্বর হচ্ছে মুমিন। এক নম্বর কারা? মুমিন। নাম্বার দুই নম্বর হচ্ছে মুশরিক। দুই নম্বর কারা? মুশরিক। নাম্বার তিন মুলহিক। নাম্বার তিন কে? মুলহিক। মুলহিক মানে হলো নাস্তিক। নাম্বার চার হচ্ছে মুনাফিক। নাম্বার চার কি? মুনাফিক।
এবার একটু চিন্তা করেন, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই। কুরআনুল কারীমের ভিতরে মানুষের পরিচয় উপস্থাপন করতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর আসুন মুমিন। মুমিন কারা, মুমিনের পরিচয় কি এবং মুমিনের ঠিকানা কোথায়, এ ব্যাপারে কথা বলবো। মুমিন সংক্ষেপে বলছি, মুমিন মানে হলো বিশ্বাসী। মুমিন মানে কি? বিশ্বাস কার উপর রাখতে হবে? মুমিন আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মুমিন কার উপর বিশ্বাস রাখবে? মুমিন একমাত্র বিশ্বাস করবে আল্লাহকে, এবং তাদের ঠিকানা হবে, মুমিন যেতে চাইবে জান্নাতে। মুমিন কোথায় যেতে চায়? জান্নাতে। এই ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 থেকে 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিয়েছেন। বান্দা শুনো, কুরআনুল কারীম খুলে দেখেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা لا يبغون عنها حولا। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় মুমিনদের পরিণতি, মুমিনদের ঠিকানা খুব সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, ভালো এবং মন্দ সবটুকুকেই আমাকে মানো, যারা আমাকে রব হিসেবে স্বীকার করেছো, যারা আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছো, বান্দা শুনে রাখো, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলগুলো করো, ভালো কাজগুলো করো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিনদের ঠিকানা হলো জান্নাত, মুমিনদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। মুমিনদের ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস। মুমিন সব সময় জান্নাতে যেতে চাইবে। জান্নাতে যাওয়ার জন্য আমিলুস সালিহাত, সমস্ত ভালো আমলগুলো করবে। মুমিন শুধুমাত্র তার ঠিকানা, সর্বশেষ ঠিকানা জান্নাত চাই, আল্লাহর রহমতের আশা করছে। আবার আল্লাহ পাক রব্বুল বলেছেন, মুমিন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস যারা করেছে, তাদের ঠিকানা জান্নাত। সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সে আর কখনো ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। মুমিনদের ঠিকানা সে জান্নাত। জান্নাতে যখন সে প্রবেশ করবে, আর কখনো এই জান্নাত থেকে বের হতে চাইবে না। কারণ এই জান্নাতের ভিতরে একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিত্য নতুন নাজেলে আমল ঈমানদারকে দিতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে যায়, তাদের ঠিকানা কি জান্নাত হতে পারে? যারা আল্লাহর জন্য জান্নাত পেতে চায়, আল্লাহকে পেতে চায়, দুনিয়ার এই ছোট্ট ছোট্ট নিয়ামত তাদের জন্য কোনো ব্যাপার না, বরং তারা শহীদ মওত কামনা করে জান্নাতে মুহূর্তের মধ্যে চলে যেতে চায়। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং এই দুনিয়ার জীবন তুচ্ছ বিষয়, দুনিয়া কিছুই নয় ঈমানদারের জন্য। ঈমানদার শুধু সেই জান্নাতে চলে যেতে চায়, তার সিঁড়িগুলো পার করে আল্লাহর সঙ্গে দিদার করতে চায়। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং এই দুনিয়ার ভয় ঈমানদারকে দেখাতে পারবে না। আসুন এবার তাহলে মুমিনের ঠিকানা বললাম জান্নাত। নাম্বার 2, দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক। কারা? মুশরিক। দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ কারা? মুশরিক। মুশরিক কারা? মুশরিক মানে হচ্ছে শিরক, যারা অংশীদার সাব্যস্ত করে, যারা একে অপরের সাথে মিলিয়ে ফেলে, একটা আরেকটার সাথে সামঞ্জস্য মনে করে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এরা হলো মুশরিক। ঈমানদার কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আর মুশরিক যারা,
মুশরিক শ্রেণীর মানুষেরা তারা তাদের বিশ্বাসের ভিতরে এমন ধারণা করে নিয়েছে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে। তারা কারা? তারা দেখেন, আপনারা একটু ফাইন্ড আউট করেন যে আমাদের পার্শ্ববর্তী কিছু মানুষকে দেখা যায় তারা নেতার পূজারি করে, পীরের পূজারি করে, সিজদা দিতে হবে আল্লাহর কাছে, সে সিজদা মাজারের কাছেও দেয়, ব্যক্তির কাছেও দেয়, মূর্তির কাছেও দেয়। পার্শ্ববর্তী দেখেন যত মুশরিক কাফেররা আছে তারা আল্লাহকেও বিশ্বাস করে, আবার পাশাপাশি মূর্তির সামনে গিয়ে সিজদায় অবনত হয়। সমাজের বড় কোনো মানুষ দেখলে তার সামনে সিজদা দেয়। জায়গায় কোনো যদি বড় গাছ, বট গাছ দেখলে লাল সালো পেঁচিয়ে যাদের কাছেও সিজদা দেয়। মাজারে গিয়ে পীরের কাছে সিজদা দেয়। আছে না নাই? এই সমস্ত ব্যক্তিরা হলো মুশরিক। এই সমস্ত ব্যক্তিরা কি মুশরিক? এবার আসুন, মুশরিকদের ঠিকানা কোথায়? জান্নাত হতে পারে? জাহান্নামে। মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম। এবার আসুন, আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, বাবা মুসলমান, মা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, কিন্তু আকীদার ভিতরে মুসলমানিত্ব আপনার নাই, ইমানদারিত্ব আপনার নাই। আল্লাহকেও মানেন, পীরকেও সিজদা দেন, যাকে যে অবস্থায় মানতে হবে, কিন্তু সিজদা দিতে হবে একমাত্র কাকে? কোন মূর্তির সামনে সিজদা করা যায়? কোন নেতার সামনে মাথা নত করা যায়? যদি আল্লাহর সাথে যদি কাউকে সমকক্ষ মনে করে, যেমন আমি আরেকটা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের অর্থবিত্ত সম্পদশালী যারা, তারা মানুষকে, সমাজের গরিব শ্রেণীর মানুষকে খুব পাশাপাশি রেখে তার অনুগত বানাতে চায়। আমাদের সমাজের এমন কিছু নিচু শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে আমার কাছে তো টাকা পয়সা কম, ওই নেতার পিছনে, ওই বড় লোকের পিছনে যদি আমি ছুটি, হয়তো টাকা পাবো, পয়সা পাবো, ক্ষমতাশালী হতে পারবো। কিছু সমাজের পাতি নেতা আছে, সিনিয়র নেতার পিছনে দৌড়াদৌড়ি করে সেই ক্ষমতার ভাগ নিতে চায়। আছে না নাই? যদি মনে করেন ক্ষমতা আমাকে অমুক নেতা দিতে পারে, এরকম যদি ধারণা হয়, তাহলে আপনি শিরিক করেছেন। কারণ এই অর্থ, ক্ষমতা, শক্তি সব দিতে পারেন কে? সব রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে মনে করতে হবে দুনিয়ার যারা দিচ্ছে এরা হলো ওয়াসিলা মাত্র। এদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাকে দেওয়ার জন্য, কিন্তু ওদের পিছনে দৌড়া যাবে না। চাইতে হবে কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পায়ের স্যান্ডেল একটা ফিতা ছিঁড়ে গেল, তুমি জানো যে পার্শ্ববর্তী একটা মুসির দোকানে গেলে সুতা দিয়ে তোমাকে সেলাই করে দিবে, 1 টাকা 2 টাকা তোমার হয়তো লাগতে পারে, এরপরে তোমাকে ওই স্যান্ডেলের ফিতা সেলাই করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ। এই হলো নিয়ামত। আপনার দুনিয়ার সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, সে আমাকে এটা দিবে, আমি তার কাছে গেলে টাকা পাবো, পয়সা পাবো, কিন্তু তার কাছে যাওয়ার আগেও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ সব কিছু দিতে পারেন একমাত্র তিনি কে? এই জন্য আসুন, মুশরিক যারা, শিরিক যারা করে, যারা আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মনে করে, তাদের ঠিকানা কখনো জান্নাত হতে পারে না। এই কথা কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শুনে রাখো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলো, টাকার ক্ষমতা, অর্থের ক্ষমতা, রিজিকের ক্ষমতা, যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে আজীবনের জন্য হারাম করে দিবেন, জান্নাতে সে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য, ওই জালিম ব্যক্তির জন্য আর কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে মুশরিক যারা, তার ঠিকানা কোথায়?
জাহান্নামে। মুশরিক যারা তার ঠিকানা কোথায়? জাহান্নাম। মুশরিকরা চলে যাবে জাহান্নামে। সুতরাং প্রিয় ভাইরা আসুন, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, 1 নম্বর শ্রেণীর পৃথিবীতে মানুষ হলো মুমিন, নাম্বার 2 হলো মুশরিক। মুশরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। কথা বলছে না, মুশরিকের ঠিকানা কোথায়? তাহলে শিরিক করা যাবে? এবার নাম্বার 3 নম্বর শ্রেণীর মানুষ কারা? তারা হলো মুলহিদ। তারা মুলহিদ। মুলহিদ মানে হলো নাস্তিক। মুলহিদ মানে কি? নাস্তিক। নাস্তিক কারা? নাস্তিক মানে হলো যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে করতে মাথাটাকে বড় বানায় ফেলছে এবং মাথার মধ্যে সান্দের মধ্যে কোনো চুলটুল কিছুই নাই। গবেষণা করে করতে মুখ লম্বা হয়ে যায়, দাড়ি লম্বা হয়ে যায়। সমাজের বাস্তব চিত্র তার কোনো গবেষণাই নাই এবং সমাজের এমন কিছু বানোয়াট কথাগুলো বলে, তারা অনেক সময় গিয়ে বলে আনসিং ইজ দ্য নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এরকম কিছু গবেষক আমাদের সমাজে পাওয়া যায় কিনা? যাদের পড়াশোনা নাই, জ্ঞানের কোনো মাপকাঠি নাই, কোরআন হাদিসের কোনো এলম নাই, দেখবেন চায়ের দোকানে বসলে কয়েকটা মানুষের সামনে বসলে বড় একজন বক্তা হয়ে যায়, ঠিক কিনা? মানুষের সামনে মনে করে সে অনেক কিছু জানে। এমনকি অনেক জায়গায় দেখেছি অনেক বড় বড় আলেমগণ বসেছেন এক জায়গায় কথা বলছেন চুপিসারে। কিছু সমাজের মাতবর শ্রেণীর মানুষ সেখানে গিয়ে আলেমদের সামনে বড় বড় গলায় কথা বলে, মনে হচ্ছে কোরআন হাদিসের হেলাম সবকিছু তার ভিতরে আছে। এক বড় গবেষক হয়ে যায়, বানোয়াট বানোয়াট কিচ্ছা কাহিনীগুলো বলে। মূলত তারা হচ্ছে আনসিং ইজ দ্য নাথিং, যা দেখে না তা বিশ্বাস করে না, এভাবে করে তারা বানোয়াট কথাগুলো বলে। নাস্তিক শ্রেণীর ব্যক্তিরা তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। তারা বলে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। যারা নাস্তিক তাদের চিন্তা, তাদের গবেষণা হলো এরকম। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন হয়, আচ্ছা তুমি যে দৈনিক অক্সিজেন গ্রহণ করছো, বাতাস তুমি নিচ্ছো, বাতাসকে দেখা যায়? কথা বলছেন না, বাতাসকে আপনারা দেখছেন নাকি? বাতাস দেখা যায়? একজন সুস্থ সবল মানুষ, গবেষণায় আসছে একজন সুস্থ সবল মানুষ দৈনিক 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোন মানুষ আছে যে দৈনিক 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন টাকা দিয়ে ক্রয় করে করে গ্রহণ করতে পারবে? সুযোগ আছে? আমাদের মতো গরিব মানুষের কি সুযোগ আছে? পুরো জীবনেও তো 5 লাখ টাকা কামাইতে পারি না, একদিনে কেমনে করে 6 লাখ টাকা কামাই করবে? আসুন, আল্লাহ পাক রব্বুল বলছেন তোমার অক্সিজেনের দরকার, তোমার আলোর দরকার। আল্লাহ তাআলা সেই সূর্যটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ফ্রিতে একেবারে অক্সিজেনটা দিয়ে দিয়েছেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু যারা নাস্তিক সে বিষয়টা গবেষণা করে না। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তুমি কি তোমার নিজের শরীরটাকে দেখো নাই? কত সুন্দর করে আমি তোমাকে সূরত দিলাম, হাতটা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, সব ঠিক আছে। তোমার চোখটা যদি পিছনে দিতাম তাহলে অবস্থা কেমন হতো? কিন্তু নাস্তিকরা সেই বিষয়ে গবেষণা করে না। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তুমি আমাকে অস্বীকার করছো, তোমার নিজের শরীরটাকে তুমি তাকাও। তুমি যে বলছো আনসিন ইজ দ্য নাথিং, যা দেখো না তা বিশ্বাস করো না, তুমি যে অক্সিজেন গ্রহণ করছো তা তুমি দেখতে পাও। এজন্য তাদেরকে আল্লাহ তাআলা কোন ভাষা ব্যবহার করেছেন দেখেন। কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের ভিতরে 179 নম্বর আয়াত তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা হলো পশুর চেয়ে নিকৃষ্ট। তারা কি? পশুর চেয়ে নিকৃষ্ট। এটা মোল্লার কোনো কথা না, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোমাদের সূরত মানুষের মতো হতে পারে, কিন্তু সমাজের আমরা যে সমস্ত গৃহপালিত প্রাণীগুলো লালন পালন করি তাদেরকে আমরা ফুস মানাইতে পারি, কিন্তু যারা গবেষণা করতে করতে নাস্তিক হয়ে গিয়েছে তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হলো পশু। তারা সূরতে মানুষ, হাসিয়াতে পশু। সূরতে মানুষ, হাসিয়াতে পশু। আল্লাহ তাআলা আবার বলছেন বাল হুম আদাল, বরং ওই সমস্ত পশুর চাইতে তুমি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? বড় বড় নাস্তিক যারা
আল্লাহর কোরআনের ভাষায় হলো তারা পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বরং তাদের অবস্থা তো সমাজের কোনো জায়গায় তাদের সমাজে কাটানো যাবে না। আসুন এবার আমরা তিনটা পরিচয় পেলাম। এক নম্বর পরিচয় পেয়েছি মুমিন, দ্বিতীয় নম্বর পরিচয় পেলাম মুশরিক, তৃতীয় নম্বর পরিচয় পেয়েছে মুলহিদ। আরেকটা শ্রেণীর মানুষ পৃথিবীতে অবস্থান করে, তারা হলো মুনাফিক। তারা কি? কথা বলছে না, মুনাফিক। তারা কি? মুনাফিক। আসুন মুশরিকদের ঠিকানাও বলছি, মুলহিদদের ঠিকানাও বললাম, এবার মুনাফিকদের ঠিকানা কোথায়? মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিকের পরিচয় কি? মুনাফিকের যখন পরিচয় খুঁজতে গেলাম, মুশরিকের পরিচয় বের করতে পেরেছি, মুমিনের পরিচয় বের করতে পেরেছি, মুলহিদের পরিচয় বের করতে পেরেছি, মুনাফিকের পরিচয় খুঁজে পাওয়া যায় না। মুনাফিকের পরিচয় খুঁজে পাওয়া যায় না। মুনাফিক গুলো কোথায় থাকে? মুনাফিক গুলো থাকে এই মুসলমানদের ভিতরে। মুনাফিক কোথায় থাকে? এই লেবাসদারি মুনাফিক গুলো খুঁজে বের করা খুবই কষ্টকর হয়ে যায়। সামনে যখন আসে তখন মনে হয় সে আমার দলের মানুষ, সামনে মনে হয় টুপিবান্দার মানুষ, টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, কিন্তু পিছনে গিয়ে আবার কাফেরদের সাথে, মুশরিকদের সাথে হাত মেলায়। আছে না নাই? এই সমস্ত ব্যক্তি থেকে বেঁচে থাকা খুব কষ্টকর। বর্তমান পরিস্থিতি আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্ত মুনাফিকদের পরিচয় খুঁজে বের করা কষ্টকর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মুনাফিকদের ঠিকানা কাফেরদের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদা লাহুম নাসীরা। কাফেরদের ঠিকানা, মুশরিকদের ঠিকানা জাহান্নামে হবে, ঠিক আছে, কিন্তু মুনাফিকদের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ভিতরে যে সমস্ত স্তরগুলো আছে সব স্তরের ভিতরে নিম্ন মানের যে স্তর, নিচের যে স্তর, খারাপ স্তরের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম স্তরের ভিতরে ওই মুনাফিকদের ঠিকানা। আর মুনাফিক গুলো খুঁজে পাওয়া যায় আমার মুসলমানদের ভিতরে। ঠিক না? এই মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আরো বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের শাস্তি কেমন হবে জানো নাকি? মুনাফিকদের শাস্তি কেমনটুকু কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সংবাদটা দিয়ে দাও, বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা। তাদের শাস্তি হবে কঠিন থেকে কঠিনতম শাস্তি। সুতরাং এই মুনাফিক মার্কা যদি আচরণ আমাদের ভিতরে থেকে থাকে, পরিবর্তন করার দরকার আছে না নাই? আসুন আমরা মানুষের পরিচয় দিতে গিয়ে 4টি পয়েন্টে কথা বললাম। 1 নম্বর হলো মুমিন। বলেন 1 নম্বর কি? মুমিন। নাম্বার 2 হচ্ছে মুশরিক। নাম্বার 2 নম্বর কি? মুশরিক। এরপরে 3 নম্বর হলো মুলহিদ বা নাস্তিক, মুলহিদ। এরপরে 4 নম্বর হচ্ছে মুনাফিক। আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মুনাফিক এবং কাফিরের পরিচয় দিয়েছেন। কাফিরের পরিচয় দিতে গিয়ে বেশি এক্সপ্লেইন করার দরকার হয় নাই, বেশি লম্বা কথা বলার দরকার হয় নাই। কোরআনুল কারীমের ভিতরে একটা কাফিরের নামে সূরা আছে। কোন সূরা বলতে পারবেন? সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন।